খেলা হবে। কথা কয় না কেন? কথা কয় না কেন? খেলা কোন দিন? ভোটের মাঠ। আমরার একটা সঙ্গীত আছে, এটা সুন্নিও গায়, ওহাবিও গায়, মুসলমানে কয়, হিন্দুও কয়, বুড়াইও কয়, জুয়ানও কয়, সংসদও কয়, স্কুলও কয়, সারা দেশের মধ্যে গায়। এটার নাম হলো জাতীয়। জাতীয় মানে কি? সবাই। এনসিপি, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, সবার গান। এটার নাম হলো জাতীয় সঙ্গীত। কি? আমার সোনার বাংলা। কথা কেন? আমি বাকিটা কইয়া দিতাম। দেখি আবার নতুন নাকি? 54 বছর হয়ে গেছে, বলো না আমার সোনার বাংলা। আচ্ছা বলেন তো, এই গানটা কি বইয়া বইয়া গায় না দাঁড়াইয়া গায়? হ্যাঁ, তো কথাটাকে হাসা কয় না মিশা কয়? কেমন? আপনারা কি সোনার উপরে বইছেন না মাটির উপর বইছেন? ফতুয়া কর, আপনাকে মাটির উপর বইছেন না সোনার উপরে বইছেন? তো কইলেন দা আমার সোনার বাংলা। মাটি এ সোনা। এক বড়ির দাম 2,20,000। আমি 1 মন মাইপা দিব, আপনি নেবেন কয় টাকা? এটা কোন মাটি? এটার বিষয়টা বুঝে লও। 30 লক্ষ যুবকের রক্ত গেছে, লক্ষ লক্ষ মায়ের ইজ্জত হানি হয়েছে। এই বাঙালি জাতি 9 মাস পিটাইয়া পাঞ্জাবি বিদায় করে দেশ স্বাধীনের পরে ভালোবাসার টানে দাঁড়াইয়া দাঁড়াইয়া গান গাইতে গাইতে মাটিরে সোনা বলেছে। এই জমিন যদি ভালোবাসার মাটিকে সোনা বলতে পারি, মদিনার নবী সারা সৃষ্টির খাঁটি আমার মদিনার নবীর শানে দাঁড়াইয়া দাঁড়াইয়া ইয়া নবী সালামু আলাইকা বলতে পারি কি পারি না? দুঃখে কলিজায় শীতকালেও পানি খাইতে মনে চায়। একদল নাফরমান বের হয়েছে দাঁড়াইয়া জাতীয় সঙ্গীত পড়ে, কিন্তু আমার নবীর ইয়া নবী সালামু আলাইকা মিলাদকে হারাম বেদাত বলে। কথা কনা ঠিক না? আমি কইলি না, আবার আমার গাড়ি বাইন গেলায়। কি কোন আপনারা আমার লগে আসেননি? জোরে বলেন তো দেখি। এই মাটিটারে সোনা কইলাম, আর আমার নবী যেই জায়গায় শুইয়া রইছে এই জায়গার মাটির আল্লাহ কত দাম ঘোষণা দিলেন। সারা পৃথিবীর আলেমদের ফতুয়া, মোল্লা আলী কারি রহমতুল্লাহ ফতুয়া লিখতেছে মেরকাতে। কি কি কি? ও রওদাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফদালু মিন মক্কা বাল মিনাল কাবা বাল মিনাল আরশি ইজমাআন। সারা পৃথিবীর আলেমদের ফতুয়া, নবীর রওজার মাটি মক্কার চেয়ে খাঁটি, কাবার চেয়ে খাঁটি, আরশ আজিমের চেয়ে দামি। মদিনার নবীর রওজার মাটি যদি এত দামি হয়, আমার নবীকে তারা মাটি বলে। আমার নবী কি সোনার মতো না আরো দামি হবে? এটা কইলাম আমরা রে মারতো আইয়ে তো তোরে সারবো। কথা কন না সারবো? তা আপনারা বলেন বাংলার মাটির দাম বেশি না মদিনার রওজার মাটির দাম বেশি? চমৎকার, মারহাবা জোরে কয় না কেন? ওয়াজ চাইছিলাম 10 মিনিটে শেষ করব, অন্তত দেখি পাবলিকও বাড়তেছে, ওয়াজও বাড়তেছে। বলেন তো দেখি, সেই নবীর উপর আমরা দাঁড়াইয়া সালাম দিতে চাই কি চাই না? দাঁড়ানার ফাটি কেটা কেটা হাত উঠাইবেন বালা কইরা ফুরাটা দিয়া, আর গলাতে যে আওয়াজ যা আছে কোন দিক তুমি কইও না, আমি জিগাই। হাত যা উঠাইছো আর উঠাইতে পারবা? ফুরাটা উঠাইছো নি? এবার গলাতে আওয়াজ যতটা আছে ফরাটা ছাড়তে পারবা নি? ফুরাটা দিয়া কয় নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, মিলাদ কিয়ামের আলো, কুরআন সুন্নাহর আলো। এবার কও না সংসদে জালো, তা কোরআন সুন্নাহর আলো কোন যায় না নি? মারহাবা জোরে কয় না কেন? তা আমি আলোচনাটা কোন জায়গায় গেছি? আল্লাহ কি আমরা একটা কাজ করতে কইছে না দুইটা? আমি আঙ্গুল দেখাইছি দুইটা, কয়েকটা। সল্লু আলাইহি ওয়া সাল্লিমু, দুরুদ পড়তে কইছে,
সালামও দিতে কইছি। সালামটা কি এমনি এমনি দিতে কইছে নাকি দেওয়ার মতো দিতে কইছে? তো দেওয়ার মতো দিলে কেমনে হুইয়া হুইয়া দাও না দাঁড়াইয়া দাঁড়াইয়া দাও? কাম হোক আমার হবা জোর ওখানে। আর দুরূদ শরীফটা কেমনে ফরন? এক দল আছে শুধু কোরআন মানে হাদিস মানে না। মা কথা কয় না, আসেনি আছে? আমি জানতে চাই বিদায় হজের ভাষণে আমার নবী কি শুধু কোরআন মানতে কইছে নাকি হাদিস কোরআন দুইটা মানতে কইছে? এই জন্য তাফসির হইতেছে আমার নবী একটা হাদিস আছে। কোন কিতাব? কিতাবের নাম বলছি দালাইলুল খায়রাত। রাইটার হইল আল্লামা মোহাম্মদ ইবনে সুলাইমান জাজুলি, যিনি এন্তেকালের পরে কবরে যখন দিছে 80 বছর পরে কবরটা ভাঙছে নদীর ঠেলাতে, এই লাশটা 80 বছর পরে বাইরে ওনের পরে দেখে যেমনি কবর দিছে লাশটা এমনি রয়ে গেছে। সুবহানাল্লাহ। আপনাদের কাছে আমার বিচার, একজন আল্লাহর অলি বুজুর্গ যদি 80 বছর পর্যন্ত কবরে তাজা থাকতে পারে, সমস্ত সৃষ্টির কমান্ডার আরশের মেহমান আমার কামলিওয়ালা নবী রওজা পাকে জিন্দা তাজা থাকতে পারে কি পারে না? একদল নাফরমান বাইরেছে মিলাদ কি আমো মানে না, নবীর শানে কয় আমার নবী বলে মইরা পচা গল্লা মাটির সাথে মিশে গেছে। তো তুই জিন্দা থাক, নবী পচা যাক। কি আমার গাড়ি নিয়ে আবার বাইন গেল? আমার লগে আছে নিজের ঘর। দ্বিতীয় আকীদা আমার নবী রওজাতে মারা না জিন্দা? জোরে কও মারা না জিন্দা? এবার বলেন তো দেখি, এরা ক কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, ক সবাই মরবো, রসুলও মরছে। তো আমি কি তোরে কইছি রসুল মরে নাই? রসুল মরার পরে রসুলরে লইয়া তোর এত কথা? আমার নবীর আগে মুসা পর্যন্ত আদম যত নবী রাসূল আইছে হেগো কাছে কি আজরাইল গেছে না? আমার কথা কেন গেছে না? তো সব নবীরে তো এন্তেকাল হয়েছে। এখন আমার নবী যখন এই চাঁদের নয় বরংস কোন চাঁদের কথা কইতাম, এটা কইতে গেলে কলজার মধ্যে লাগতে জায়গা। আমার নবী এই চাঁদের মধ্যে গেছে কোথায়? আর সোয়াজিমে যাওয়ার সময় সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামে ইলাল মাসজিদিল আকসা। সব মৌলবীরে ওয়াজটা করে, আমার কোনো এই ওয়াজ না। আমি একটা প্রসঙ্গক্রমে কথাটা আনছি। আমার নবী বাইতুল মুকাদ্দাস গেছে, মক্কা থেকে যাইয়া দেখে সবাই পিছনে দাঁড়াইছে কাতারবন্দি হয়ে। এই পিছনের কাতারটি কি বাগে মদিনের মুসল্লি নাকি নবী রাসূল? কথা জোরে কর না কেন? তো আদম নবীর কাছে কি আজরাইল যায় নাই? কথা কই না। মুসা নবীর কাছে যায় নাই? প্রথমে গেছে বেলা একটা মাস ছিল, চোখ গেছে খুললা, এরপরে পাঠাইছে, এবারে আকার রেডি হয়ে রয়েছে। ভালো জোর কইতেন না? এ ওয়াজটি তো সব মৌলবীরে করে। এ মুসা নবী লাঠি ধরে খাড়াই রয়েছে, 1 বছর পর্যন্ত খাড়াইয়াই রয়েছে। জিনের দলেরা খালি ইট লাগাইতে আছে। ভালো জোর কইতেন না? আমাদের দেশের বিল্ডিংও লাগাইছে না বাইতুল মুকাদ্দাস? সমস্ত নবী রসুলের এই তো দুনিয়ার থেকে বিদায় হয়েছেন। তো নবীর পিছনে যখন তারা নামাজে খাড়াইছেন মুক্তাদি হইয়া, সকলে বলেন মরা মানুষে নামাজ পড়ছেন না জিন্দা? সমস্ত নবী রাসূলের ইন্তেকালের পরে নবীর পিছনের জন্য যদি মুক্তাদি হতে পারে জিন্দা হইয়া, মাটির তল থেকে বের হরে আসমান থেকে নাইমা নামা খারাইতে পারে, আমার হায়াতুন নবী জিন্দা হইয়া মানুষের ঘরে ঘরে মরণের আর কবরে আসতে পারে কি পারে না? নবী প্রেম যেখানে, নবী প্রেম যেখানে, সোহেল বাগে মদিনা গৌসিয়া দরবার শরীফ আল্লামা জাহাঙ্গীর আলম মুজাহিদি সাহেব কেবলা। ওয়াজ কি ছোট্ট হইব না লম্বা হইব? ওরে কি কয় 20 মিনিট তো এমনি লস হইছে। হ্যাঁ সারা রাত তো লিস্টি যে দিছে হেগরো বাড়ির এখানে খাওয়াইয়া হাদিয়া দেবী দেয় করে দাও। মার হাবা জোরে কয় না কোনো। এই কিতাবের মধ্যে হাদিস কি লিখেছে? আসমাউ সলাতা আহলে মহাব্বাতি। আমার নবীকে আমার উপরে যদি কেউ দুরূদ শরীফ মহাব্বতে পড়ে, আমি নবী তাদের দুরূদ নিজের কানে শুনি। কি আপনার কি মনে হয়? এখানে দুরূদ পড়লে নবী রওজা থেকে মদিনা থেকে শুনতে পারে কি পারে না? আকীদা নিয়ে এটা তো কিতাব হয়, তুই কিতাব মান আর নাইলে তুই লাঠি সার। কি কথা না? ঠিকই না? যদি হক পন্থীদেরকে তুই লাঠি লস,
তোর মাথার মধ্যে বড় লাঠি লোয়ার আছে, কথা না ঠিক না? কথা কয় না আসেনি? খেলা হবে, কথা কয় না কেন? কথা কয় না কেন? খেলা কোন দিন? বোটের মাঠে না কিয়ামতের মাঠে? কথা কয় না? বোটের মাঠে না কিয়ামতের মাঠে? ওয়াজ চলবে না বন্ধ? চলতো। এবার বলেন, নবী মদিনা থেকে শোনার ক্ষমতা আসেনি? যুক্তি দেখায় কত কথা। আমাকে কি যুক্তির অভাব? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা যখন আজান দিতেন সকলে বলতে হবে বেলাল। নবীর মুয়াজ্জিনকে মাইক দিয়ে দিতেন না খালি মুখে দিতেন? বেলালের আজানটা 7 আসমানের উপরে কাবা বরাবরে একটা মসজিদ আছে। এই মসজিদে কোনো মানুষে নামাজ পড়ে না, জিনও পড়ে না, শুধু ফেরেশতা পড়ে। সুবহানাল্লাহ। হুজুরে যে কাছে না বয়সী, এই জন্য আমার হেল্প করার জন্য। সুবহানাল্লাহ। না আমগো মাগরিবের নামাজে মুসল্লি বাড়ে, ফজরে হাসা কথা কয় না। ইমামতি জায়গা নিয়ে আবার ইমাম সাহেবরা একটু কম কয়, কথা কন না কেন? আমগো দেশে ফজরে মুসল্লি কমে না বাড়ে? কিন্তু ওই মসজিদে ফজরে 70,000, জোহরেও 70,000, আসরেও 70,000, প্রতিবেলা 70,000। যেদিন মসজিদ বানাইছে এদিনও 70,000, কিয়ামতের আগ পর্যন্ত 70,000। একজনও কমতো না, একজনও বাড়তো না। তবে কন্ডিশন হলো যারা প্রথম বেলা নামাজ পড়ছে, যেদিন পড়ছে কিয়ামত পর্যন্ত তারা দ্বিতীয়বার আর নামাজ পড়ার চান্স পাবে। আল্লাহর ফেরেশতা কম না বেশি? এ সবই ফেরেশতা নবীর উপর দুরূদ পড়ে। তো তুই না পড়লে কি আয়া যায়? কথা না ঠিক না? তুই না পড়লে কি আয়ার যায়? বলেন তো, ফেরেশতারা নবীর দরবারে ওই আসমান থেকে নাইমা সালাম দেয়। সুবহানাল্লাহ। নামাজ শেষ করে ফেরেশতারা কই যায়? মদিনায় আইয়া নবীর দরবারে সালাম দেয়। বলেন, নবীর দরবারে ফেরেশতারা সালাম দিতে বইয়া বইয়া হুইয়া হুইয়া দেয় নাকি খারাইয়া খারাইয়া দেয়? মা আসতে কথা কয়, জোরে কয় না কেন? ফেরেশতারা কি বইয়া বইয়া দেয় না দাঁড়াইয়া দেয়? এই মক্কা মদিনা হজ করতে উমরা করতে কে কে গেছো হাত উঠাও। এবার বলবা সত্যিকারে বলা, নবীর দরবারে সালাম দিতে কি বইয়া বইয়া দিছো না দাঁড়াইয়া দিছো? কেউ মক্কা মদিনা গেছো না? এই কয়জন? হা রে কপাল রে কপাল। যদি অন জিগাইতাম কক্সবাজারের ঢেউ দেখতে কেডা কেডা গেছো, কতটি হাত উঠাইতেন। এবার হাত তুলে সকলে বলেন তো দেখি, মক্কা মদিনা যাইতে মনে চায় কি চায় না? কারা কারা মনে চায় হাত পুরা উড়াই একটা ডাক দিয়া কও আল্লাহ। আসতে কয়, জোরে কয় না আল্লাহ। মক্কা মদিনা না দেখাইয়া মরণ দিও না। বলেন আল্লাহ, মক্কা মদিনা মরণ দিও না। বলো বলো, আল্লাহ মক্কা মদিনা। হাতটা নামায় কো আমিন। এই মদিনাতে হাজির দল গেলে বইয়া বইয়া সালাম দেয় না দাঁড়াইয়া? তো সালাম দাঁড়াইয়া দেওয়ার সিস্টেম আছে কি নাই? এটাকে আজকে নতুন না পুরান? জোরে কর না মারহাবা। আর হেরা কো বেদাত। বস, নবীজি এই বেলালে যখন আজানটা দিত 7 আসমানের উপরে যাইয়া ধাক্কাটা লাগতো। বেলালের মুখের আজান যদি 7 আসমানে যাইতে পারে, কারণটা হলো নবীর মোহাব্বত লাগাইয়া কানে আঙ্গুল বাইর করে কইতো আশহাদু আন্না মুহাম্মাদার। আমার নবীরে দেখাইয়া দেখাইয়া সাক্ষী দিত। বেলালের মোহাব্বতের আজান যদি 7 আসমান পার হতে পারে, বাগে মদিনার দুরুদের আওয়াজ মোহাব্বতে পড়লে মদিনার রওজায় 6000 মাইল দূরে যাইতে পারে কি পারে না? অনেকে কয় জোরে ক, আমি জোরে কইতাম না, আমি কম আস্তে ক। বলেন তো দেখি, হেই বাসর করে জামাই বউ কথা কইতে জোরে কয় না আস্তে কয়? কি হাসি কেন দিছি গো? মাশাআল্লাহ, জোরে কয় না কেন? কি কন আপনারা বলেন, যারা বিয়ে শাদী করছেন বাসর ঘরে কথা জোরে কইছেন না আস্তে? কিন্তু আস্তে কইলে তো ভালোবাসা, কথা কইতে আর কথা হয় না কেন? বলেন, বউয়ের ভালোবাসার থেকে নবীর ভালোবাসা কম না বেশি? দলিল, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মি ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। গলা আওয়াজ থাকলে বলতে হবে আল্লাহু আকবার। বুখারীর হাদিস, মুসলিমের হাদিস। আমার নবীকে তোমার বাবা মা, তোমার ছেলে মেয়ে, জগতের সব, অর্থাৎ তোমার বউ বাচ্চা সবাই থেকে আমি নবীকে যদি বেশি ভালোবাসা না দিবা, তুমি ইমানদার হইতে। আর ইমানদার যদি না হও, যতই চিল্লাও কপালে দাগ ফেলা, তোমার কপালে বেহেশত।
আমার কথা কেন বেহেশত? আমরা বেহেশতে যাইতে চাই কি চাই না? জোরখানা চাই কি চাই না? কার ভালোবাসা দিয়া? কথা কয় না কেন? কার ভালোবাসা? এবার বলো তো দেখি, বউ বালা না মা বালা? ডরে কয় না, কথা কয় না কেন? জোরে কয় না, কেডা বালা? এইটা কইতে পারে না দোনোটাই বালা? আমি কি বউ খারাপের কথা কইছি? তোমরা কইবে না দোনোটাই বালা? এইবার কও, বউ আগে না মা আগে? বাহ বাহ বাহ। এবার বলেন তো, আমার নবী সবার পিছে না সবার আগে? এই না চমৎকার ইমানদার, মার হাবা জোরে কয় না কেন? আর এই গাদারা কয় নবী বলে আমাকে বড় ভাইয়ের মতন। তার গালডার মধ্যে কি মেকআপ লাগাইতাম নাকি ফাতিলার কালিটা যে কালা হেডা দিতাম? আপনারা কি কন? নবীর শানে মানে বেয়াদবি করবা, তোমার লগে কোনো আপোষ? কথা কয় না, কোনো আপোষ? আপনারা কি কন, নবীর বেয়াদবের লগে কোনো আপোষ আছে? আমার কিতাব সামনে, আমি শুরু করব, তবে আগে বলেন মহব্বতে দুরূদ শরীফ পড়বো। রাজি রাজি রাজি? সকলে মহব্বতে বলি আল্লাহুম্মা সাল্লি আলা আলি সাইয়্যিদিনা আল্লাহ তুমি দয়া করো, নসিব করো মদিনা, নবীজিকে না দেখাইয়া কবর দেশে নিও না আল্লাহ হুম্মা। সবাই বলো ওয়ালা আলি সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে মহব্বতে বলি মারহাবা। গভীর মনোযোগ। দুনিয়াতে এখন কত দুশ্মনী আছে আমরা, কিন্তু মুসলমানের সবচেয়ে বড় দুশ্মন হইল মুনাফিক। আস্তে কয়, সকলের নামটা বলেন তো দেখি। সবচেয়ে মুসলমানদের বড় দুশ্মন কে? মুনাফিক। কারে কয় চিনেন তো? সামনে কয় একরকম, বলেন তো নবীর যুগে মুনাফিক ছিল কি ছিল না? এই মুনাফিকদের সর্দারের নাম এই কিতাবের মধ্যে তফসিরে লিখছেন আন্না আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। তার নাম হলো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। একদিনের ঘটনা, জালাসা ইলা জাম্বে রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একদম আমার নবীর পাশে দিয়া বইছে। মা গো, কি কোন এরম এরম আসেনি আসেনি? মোনাফেক অর্থ বুঝুন তো, এমনি সামনে আইলে হুজুর হুজুর, আর পিছু গেলে বাঁশটা সোক্কাইয়া মারে। ও মা কথা না ঠিক না? বাঁশ সোক্কানি বুঝেননি? বামন কাটতে কিন্তু সমানে কাটে, কিন্তু পরে এমনি কোবাইয়া কোবাইয়া চিকন করে, মারলে পরে ফাঁসা দিয়ে ডুইকা ফেটে দিয়ে বাইর করে। কথা না ঠিকই না? এমন মুনাফেক এই নবীজির পাশে দিয়ে বসে রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা এক বোতল পানি দেন, আমি প্র্যাকটিক্যাল ওয়াজটা করবো আজকে। এক বোতল পানি দেন রাব্বা। পাবলিকে ওয়াজ কয় বুঝে না বলে, আজকে বুঝে না, না বুঝে দেখতাম। এ আমার নবীজি এই এই বসে বসে পানি খাইতেছেন। সুবহানাল্লাহ কোন? সকলে বলেন আমার নবী কি মদ খাইতেছেন না পানি? কথা আসতে কয় কি? মুসলমানের ঘরের মুসলমান নামধারী কিছু যুবক আজকে পানি না খাইয়া মদ খায়। এরম ঘটনা দেশে আছে কি না? খাইলে মাথায় এমনি চক্কর দেয়, আবার কবে না হুজুর পানি তো খাই না, ট্যাবলেটে না খাই।
কি কথা না ঠিক না? মডেল বদলাইছে কি কন, এমন ট্যাবলেট খায় মাথা চক্ক দেয়, দিনের রাত কয়, রাতের দিন কয়, বউরে মায় কয়, মারে বউ কয়, বাপরে শালা কয়, ইয়া বলেন ট্যাবলেটে বড় বাবা কয়, কথা না ঠিক না? এই ব্যারাম তো ব্রাহ্মণবাড়িয়া আইছে না, কথা কোন আইছে না? সকলে বলতে হবে মদ, গাঞ্জা, হেরোইন, ফেন্সিডিল, এই সমস্ত নেশা খাওয়া ফরজ না হারাম? হারাম খাইয়া কবরে গেলে আরাম না বেরাম? কেডা কেডা কবরে ফিডা খাইবা হাত উঠাও। আবার নামাই গেলেছি বুঝে না বলে মোহাব্বতের ঠেলায় কোন জায়গার যে হাত উঠাইব। মিশরের মেয়ে করে দিছি কি ফল আর ছুরি কাইটা খা, ইসুপরে দেখা কি কোন ফল কাটছে না হাত কাটছে? জোলাইখা জিগায় কি গো তোরা যে হাত কাটতে ফেলালি, ফল যে জায়গার মধ্যে রাখতে দিলি, আপনার গেটে যে খারাইছে হেরে দেখে কি আমাকে খবর আছে? কয় এটা কেডা? মা হাজা বাসারান, আল কোরআন ইন হাজা ইল্লা মালাকুন কারিম। কয় এটা কোনো মানুষ না গো, মানুষ না, এটা কোনো ফেরেস্তা, তবে সাধারণ ফেরেস্তা না, এটা মালাকুন কারিম, সম্মানিত বুজুর্গ ফেরেস্তা। ইউসুফরে দেখা ফেরেস্তা কইয়া হাত কাটতে লাই, হাত কাটার খবরও নাই, খানারও খবর নাই। তাফসিরে মধ্যে হাদিস আল খাসাইসুল কোবরার মধ্যে জালাউদ্দিন সুয়ুতি কয় ঘটনাটা বুঝছো, ঘটনাটা কি জানছো? সারা পৃথিবী বানাইতে আল্লাহ রূপ লাগাইছে আটানা, আর ইউসুফরে বানাইছে লাগাইছে আটানা। ইউসুফরে দেখে মানুষের মহিলারা খানা বুইল্লা গেছে, হাত কাটছে বুইল্লা গেছে। আর আমার নবীরে সারা পৃথিবীর আটানা আর ইউসুফের আটানা 16 আনা দিয়া বানাইছে। এবার জানতে চাই ইউসুফের চাইতে আমার নবীর রূপ আল্লাহ কম লাগাইছে না বেশি লাগাইছে? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এখন এই মুনাফিকটা নবীর পাশে বসছে, বলেন আমার নবী কি খাইতেছে? ওয়াজ বুঝছেন তো একটু? এখন এই মুনাফিকের ঘরের মধ্যে মুনাফের একটা ছেলে ছিল পাক্কা সাহাবী, সুবহানাল্লাহ খেতে আবু জাহেলের মতো কাট্টা কাফের দুনিয়াতে নাই, কিন্তু আবু জাহেলের ঘরে পাক্কা সাহাবী ইকরামা, সুবহানাল্লাহ খেতে। কি বলেন? কাট্টা কাফের ঘরে মুসলমান যদি হইতে পারে, সাহাবী যদি হইতে পারে, ওহাবির ঘরে কি সুন্নি হইতে পারে না? আজকে সুন্নি বানানের ফ্যাক্টরি, সুবহানাল্লাহ। আপনার কি কন? ওহাবি হইতো না সুন্নি হইতো? হ্যাঁ। এখন এই নবীজি পানিটা যখন খাইতেছে, ওই মুনাফিকের ছেলে কয় কি দেখেন, ফাকালা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়া রাসূলুল্লাহ ইবকি ফুদলাতা মিন শারাবিকা। ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ সবটা পানি খাইয়েন না, একটু পানি রাখিয়া দেন। বলেন তো আমার নবীর কি নাম ধরিয়া কইছে সাহাবিয়ে না ইয়া রাসূলুল্লাহ? তো তাদের কলজাটা জল্লা জায়গা ইয়া রাসূলুল্লাহ কইতে গেলে, সাহাবীরা যদি ইয়া রাসূলুল্লাহ কইতে পারে, এই তো আমি কিতাব চ্যালেঞ্জ করে বলছি, আমরা নবীর গোলামেরা ইয়া রাসূলুল্লাহ বলতে পারি কি পারি না? দেখি ইয়া রাসূলুল্লাহ দলে কেডা আছো বলো তো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ। সাহাবীরা কি নাম ধরে ডাকছে না ইয়া রাসূলুল্লাহ কইছে? বস। এখন নবীজি কয় কি রে, কি কি হুজুর আপনি যে পানিটা খাচ্ছেন সবটা পানি খাইয়েন না, ইবকি কিছু পানি রাখিয়া দেন। সুবহানাল্লাহ না? আমার নবীজিকে কলা দোনো দিকে দেখেন, ফামা তাসনাউ বিহা, এই পানিটা আমার মুখের পানি, তুমি কি করবা? আপনাকে জানতে মনে চাই কি চাই না? কি নবী পানি পড়া দিত কইছে? মুখের পানি রাখতে কইছে। ফির বুঝালো, ফির চিনে না অনেকে, কথা না ঠিকই না? কি কর সাধারণ মানুষ আর ফির কি এক জাতের? এই নবীজির ক হুজুর সবটা পানি খাইয়েন না, কিছু পানি রাখিয়া দেন। আমার নবীজিকে ফামা তাসনাউ বিহা, এই পানি দিয়ে তুমি কি করবে? দেখেন, ফাকালা সাহাবিক আসকিহা আবি, এ আপনার জবান লাগা পানি জুটাটা আমার বাবারে খাওয়াইমু। সুবহানাল্লাহ কইতে না? কারে খাওয়াইতো কয়? বোরে না বাবারে? এই পানি খাওয়াইলে কি হইব? আমার নবী জিগায় ও আসকিহা আবি লা আল্লাল্লাহু ইয়াতাহারু কালবাহু, আমার বাপের ভিতরটা যে পচা, এটারে নাফরমানে কোনো ওয়াজে ধরে না। আমার মনের সাক্ষী, আপনার জবানে যে পানিটা লাগছে, এই পানি বাপের ভিতরে যদি ঢুকবে, এই পানির উসিলায় আমার বাপের ভিতরটা পরিষ্কার হয়ে যাবে। নারে তাকবীর, নারে রিসালাত। বলেন পানি দিয়ে যদি মুনাফিকের রোগ ভালো হইতে পারে,
এই নবীটা কি তোর বড় ভাইয়ের মতো? ব্যাককল নি, আপনি সার্টিফিকেট দিয়ে লাইছেন। আল্লাহ আকবার জোরে করেন। আপনারা কিন্তু গড়ি চাইয়েন, আমি কিন্তু কইছি আগে আমি হল সচিব, টাইম গেলে কিন্তু আর ছাত্র করে খাতা লিখতে দেই না। আপনাকে টাইম পুরাইলো ই সিগন্যাল দিয়ে না, আমি আর ওয়াজ করতে আমারে দিয়েন না। কি কোন টাইমে আসেনি? ওমা কতক্ষণ আসেনি? আছে আর কয় মিনিট আছে? 10 মিনিট। ও অর্ধেক হয়েছে পাইছি একজন। মার হবা জোর কোনো গড়ি দেখুন না, একজন আছে। আমার নবী এখন কি করছে? ফানি কি এরে দিছে না খাইয়া ফেলাইছে? কেমনে বুঝছেন? কেমনে বুঝছেন? কিতাবটা আমার হাতে, আমরা যেখানে বই রয়েছে বুঝা যা যে কালকে ফিরে আসছি। কিতাবের এবারত কি চমৎকার! ফাকাল ফাফালা, নবীজির কাছে সাহাবী যেমনি কইছে, আমার নবী এমনি সবটা না খাইয়া বাকি পানিটা ওই সাহাবীরে দিয়ে দিছে। কি কন? নবীজি সবটা পানি খাইছে? কি করছে? কারে দিছে? সাহাবী নিয়ে কি করতো? বাপটা কি মুসলমান না মুনাফেক? ছুট্টু মুনাফেক না বড্ডু? বুঝা লাইছে রইসুল মুনাফিকিন, একদম মুনাফেকের হেড অফ দ্য ডিপার্টমেন্ট। এ ফা আতাহা আবাহু, এ পানিটা লইয়া তার বাপের কাছে আইছে। ফাকালা মাহাজা, আমার নবীর মুখের পানি মোবারকটা আইনা তার বাপের কাছে হাজির হওয়ার পরে কয় বাবা খা। বাপের জিগা মাহাজা, এটা কিসের পানি? খাইতাম। আর এটা খাইলে কি হইব? কালা ফোদালা তুমিন সারাবি রাসূলিল্লাহ, এটা কোনো জাতা পানি না, এটা আমার নবীর জবান মোবারকের পানি। সুবহানাল্লাহ। কত তো আমার কাছে কেড়ে লই আইসোস। এবারত কি চমৎকার! জিইতুকা বিহা লিতাশরাবাহা লা আল্লাল্লাহু ইয়াতহারু কালবাকা, এটা লইয়া আইছে তোমার কাছে। তুমি তো সামনে রসুলের পাশে বইয়া বইয়া পাকনা পাকনা কথা কও, আর পিছে বেলে তো এমনি গুতা মারো। তোমার ভিতর যে খারাপ, এই পানিটা খাইলে তোমার ভিতরটা পরিষ্কার হইয়া যাবে। সুবহানাল্লাহ। এই মুনাফেকে কি জবাব দিছে শুনতে মনে চায় কি চায় না? এখন কি শীতকাল না গরমকাল? কথা কয় না, শীতকাল না গরমকাল? রক্ত তো ঠান্ডা, এর কথা শুনলে আপনাকে রক্তের মধ্যে আগুন লাগবো, গরম হইব। এই মুনাফেকে ফাকালা লাহু আবুহু, তার বাপটায় এই ফোলাডারে কয়, হে তোর নবীর মুখের খাওরা পানি আনছস আমারে খাওয়াইতি, তোর পানি আমি খাইতাম না। যদি খাওয়াইতে হয় হাল্লা জিইতানি বেবাউলি উম্মিকা, তোর মার পেশাব লইয়া। শুনছেন নাকি? তোর মার পেশাবান খামু, তোর নবীর মুখের পানি। বলেন তো, নবীর পানি মোবারক কি সম্মান করছে নাকি বেজ্জিত করছে? হ্যাঁ, কথা বলে কেন? হ্যাঁ, তো নবীর সামনে যদি বেয়াদবি করে আপনাকে কি আদর? কথা কয় না আদর? আপনারা হইলে এখন কি করতেন? আর কথা কয় না কি করতাম? দেখছেন কেমন লইছে 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 একদম হুবহুব কিতাবের এবারত লাগে একজন পাইছে কালা টুপিওয়ালা। এই ছেলেটা চমৎকার দেখেন, ফা রাজা আ ইলান নাবি আলাইহিস সালাম, এ পানিটা লইয়া তারটা কর্মরাইতে কর্মরাইতে আমার নবীর দরবারে ফিরি আইছে। আমার নবী কালা ইয়া রাসূলুল্লাহ, আমার নবীকে কিও পানি যে নিলা বাপেরে খাওয়াইতা, অন যে পানি লইয়া ফেরত আইছো, পানি খাওয়াও না। হুজুর কথা কইয়েন না, একটা অনুমতি লইতে আইছি। কি আবার অনুমতি? বাপেরে পানি খাওয়াইতে গেছি, এই বাপটায় আপনার পানিটা খাইছে না, বরঞ্চ ঘৃণা কইরা এমন একটা কথা কইছে কলজাটা আমার জ্বলে যায়। ইজান লি ফি কাতলা আবি, এমন বাপ জিন্দা রাখতাম না, অনুমতি দেন। এখন তলোয়ার দেখো ভাইয়া, দুইটা টুকরা করে ফেলাইতাম। জোরে কও আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে রিসালাত। আদর করতে গো না কতল করতে গো? কতল কারে কয়? কতল বুঝুনি? ফাডা বলি দেয় যে, ওমা কথা কয় না, ফাডা বলি বুঝুনি? এ হরে হরে, ওমা কথা কয় না কেন? মাথা যায় একদিকে, বলেন তো নবীর শানে বেয়াদবির আপন বাপের যদি ফাড়া বলির মতো এইভাবে কতল করতে কয়, তো আমরা দেশে যারা জালেম নবীর শানে মানে বেয়াদবি করে তাদেরকে ধরতে গিয়ে পিছন দিকে ধরতাম নাকি সামনে গলাটা চিপে ধরতাম? নারে তাকবীর, নারে রিসালাত।
আর কইতাম নি বলেন, আমি কেউ একটা বানায় কইছি না কিতাব থেকে? এটা কোনো জের জবর ভুল যদি হয় এই দুজনে জবাব দিব কালকা। এই কথা কেন ঠিক? এবার বলতে চাই, আমার সাথে আঙ্গুল উড়ান, নবীর উপরে যত মানুষ মুসলমান হইছে এর মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কয় নম্বর? ও খারাই যারা রয়েছে হেরা মনে হয় নম্বর আরেকটা, আগে পাশে সবাই বলতে হবে। কি কন? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ইমানদারদের মধ্যে কয় নম্বর? খলিফার মধ্যে কয় নম্বর? এ বেহেশতের টিকিট পাইছে কয় নম্বর? সুবহানাল্লাহ জোরে কয়। একদল এখন অতি সুন্নি বাইরিছে, আবু বকর ওমরের গালি দিয়া ওই আওলাদের রসুলের প্রশংসা করতে যাইয়া মাওলা আলীরে মাথায় লইছে। আমরা তো আলীরে কোনো নিচে ফেলাই না, আমরা আলীর জায়গায় আলী রাখবো। কথা কয় না ঠিকই না? কি কন? কিছু ব্যারাম আসেনি? আমি এবার কিতাবের এবারত বলতেছি, কিতাবের নাম হলো শরহে আকায়েদে নসফি। এটা ফাজল ক্লাসে কৌমিত পড়ায়, আলিয়াত পড়ায়, সারা ওয়ার্ল্ডের মধ্যে সিলেবাস আছে। কি? আফদালুল বাশারে বাদাল আম্বিয়ায়ে আবু বাকরিন সুম্মা উমার সুম্মা উসমান সুম্মা আলী। জোরে কেন সুবহানাল্লাহ। নবী রাসূলদের মধ্যে সবচেয়ে মর্যাদার বুজুর্গ মানুষ হইল হযরতে আবু বকর। আঙ্গুলটা এবার উঠেন, এবারত তো কইছি। আলী আবু বকর কয় নম্বর? বেহেশতের টিকিট পাইছে কয় নম্বর? খলিফা হিসাবে কয় নম্বর? এখন এই আলী রাদিয়াল্লাহু নয়, বরং আবু বকরের ঘরের মধ্যে এই 4 স্টেপের মানুষ মুসলমান ছিল। সুবহানাল্লাহ জোরে করে। কয় স্টেপ? আবু বকরের বাবাও মুসলমান, আবু বকর নিজে মুসলমান, আবু বকরের ছেলে আব্দুর রহমান ইবনে আবু বকর মুসলমান, আবু বকরের নাতিও মুসলমান। এবার গলা আওয়াজ থাকলে মহব্বতে বলো না মারহাবা। কয় ক্লাস? এমন ধনী পরিবার ইসলামের জগতে আর কেহ নাই। এই আবু বকরের একটা চমৎকার আলোচনা। কি? আন্না আবা কুহাফাতা কাবলা আন আসলামা। নবীজির উপরে ঈমান আনছে আবু বকর আগে, বাপটাও আনছে, কিন্তু বাপটা আনছে পরে। কথা কয় না? বাপ আগে না ফুত আগে? কথা কয় না কেন? বাপ আগে না ফুত আগে? তো বাপের মর্যাদা বেশি না ফুতের মর্যাদা বেশি? অনেক সময় ফুতের মর্যাদা বাইরে জায়গা বাপের উপরে। কথা কয় না ঠিকই না? এই বাপ হয়েছে প্রাইমারি হেডমাস্টার, ফোলা হইলে ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর। কথা কয় না? এরকম আসেনি? তো তোর কলজা জলে কা? ইজ্জতের মালিক কে? পিছনে কথা কয় না, ইজ্জতের মালিক কে? আমার নবীর বাপও নাই মাও নাই, আমার নবীর দাওয়াত দিয়ে আরশ আজিমে উঠাইছে, 50 ওয়াক্ত নামাজ ফরজ করে কমাইতে কমাইতে ফাঁসে আনছে। যদি নবী আবার যাইতো তাহলে তো নামাজ জিরো হইতো। যারা নামাজ পড়ে না এরা কা ভালো হইতো। কিছু বেনামাজি আসেনি? এই যে রোজার মাস আইছে, কিরে তোর রোজা কাস না কাকু? আমার গ্যাস্ট্রিক। নামাজের আজান হয়েছে জায়গা সেই দিকে, কিরে নামাজ ফরজ না কাকু? আমার ইমান ঠিক। মা করা কনা এরম একদল আসেনি? বলেন তো দেখি, নামাজ ফরজ হয়েছিল কয় ওয়াক্ত? এখন আছে কত? 45 ওয়াক্ত মাইনাস হচ্ছে ডক্টর ইউনূসের সুপারিশে। তা আমার নবী যদি গেলে আল্লাহ মাফ করে দেয়, নামাজ ছাড়াও তো আল্লাহ বেহেশত নিলে নিতে। এবার বলেন তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় নম্বর ইমানদার? উনি কি সবচাইতে নিচে না সবচাইতে উপরে? এবার বেশি বেশি নামাজ পড়া? আবু বকর 1 নম্বর হয়েছে বেশি বেশি নামাজ পড়া। আরে কথা কয় না কোনো? বেশি বেশি রোজা রাখা। তো কেমনে 1 নম্বর হয়েছে? আস্তে কথা কয়। কি 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 আজকের ওয়াজটা জাগা মতো মারহাবা জোরে কয় না কেন? এখন কেমন মোহাব্বত করে 1 নম্বর হয়েছে। একটা হাদিস খালি বলতাম, মারবা বলতাম নি? আন্না আবা কুহাফাতা। এই আবু বকরের বাবার নাম হলো আবু কুহাফা। ইসলামটা গ্রহণ তখনও করে নাই, কাবলা মানে আগে। আন আসলামা, ইসলাম গ্রহণের আবে সাব্বান নবী আলাইহিস সালাম, আমার নবীর একটা গালি দিছে। কি কোন? আপনার বাপে যদি আমার নবীর গালি দেয়, আপনি কি বাপের আদর করবেন? আপনি বলেন বাপ বড় না নবী বড়? আরে কথা কয় না, কেডা বড়? এখন আবু বকরের বাপে কারে গালি দিছে? কথা কয় না কেন? গালিটা দেওয়ার পরে অবস্থাটা কি হয়েছে শুনেন এবারত, কান খাড়া রাখেন। ফা সাক্কাহু আবু বকরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু সাক্কাতান,
আয় দারাবাহু দারবাতান সাকাতা মিনহা, একটা যে মারছে গড়াইতে গড়াইতে তার বাপটা ফুটবলের মতো মাটির মধ্যে যাই উত হইয়া পড়ছে। এবার গলা আওয়াজ থাকলে জোরে কো আল্লাহু আকবার। আপনারা বলেন কামটা খারাপ করছে না ভালো করছে? কি রে বাপের না মারছে আবার ভালো হইলো কেমনে? ভালো করছে সুবহানাল্লাহ জোরে। কারে শ্বশুরে মারছে না বাপরে মারছে? কেন? আজকের মাহফিলে বাগে মদিনা আমি জানতে চাই, নবীর শানে বিয়াদবি করাতে আবু বকর যদি বাফেরে এইভাবে উস্তাইয়া ধাক্কাইয়া মাটিতে ফেলাইতে পারে, আমরা নবীর দুশমনেরকে আদর করতাম। কারা কারা নবীর দুশমন লাগে ফাইট করব? হাত নামাইবো। নারে তাকবীর, তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নবী প্রেমের আলো, নবী প্রেম যেখানে, কোরআন সুন্নাহ যেখানে, তরিকত মারফত যেখানে, সরালবাগে মদিনা গাউসিয়া দরবার শরীফ, হযরত আল্লামা জাহাঙ্গীর আলম মুজাহিদ সাহেব। আরে বেটা আমার নাম কল লাগতো না, কি রে সিনা বনের আবার হইতে লাগে। মারহাবা জোরে খান। কি হয়েছে বলেন তো? আবু বকর কি বাপের আদর করছে? কি করছে? মারছে যে আস্তে মারছে না জোরে মারছে? জাগাত পড়ছে নাকি গেছে? এইভাবে যে বল মারে হের নাম না কি জানি, এক কি আউট হইয়া যায় যে ছয়। কথা কয় না, ওর নাম কয় না, ওর নাম কয় না। দুইটাই তো এমপি হয়েছিল, কেউ কথা কয় না। কোনো অলরাউন্ডার নাম কয় না, দেখছেন নি? মুখস্থ আছে অন কইস না, আবার মারবো। গভীর মনোযোগ। এই বলটা মারতে এরাকে আস্তে মানা জোরে, আর আবু বকর মারতে বাপের কি বলের মতো মারছে না আরো জোরে? আল্লাহু আকবার জোরে কন। অতএব খেলা হবে। আমার জোরে কয় না কেন? খেলা স্টেডিয়ামে হবে না কিয়ামতের ময়দানে? হ্যাঁ, স্টেডিয়ামে হবে না কিয়ামতের ময়দানে। খবর আছে ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। মারহাবা জোরে কও। বাস এখন নবীজি এই সামনেই ছিলেন, আবু বকর বাপরে এইভাবে ধাক্কা দিয়ে ফেলানোর পরে ফাকাল আলাইহিস সালাম আওয়া ফাওয়ালতাহু, ইস 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 আবু বকর তুই বাপরে এইভাবে ধাক্কা দিয়ে মাটিতে ফেলাই। মানে আমার নবী আবু বকরে থামায়, ইস তুই বাপরে এইভাবে ধাক্কা দিয়ে ফেলালি। আবু বকরে কি জবাব দেয় শুনেন। ফাকালার নাম হ হ হ হ ফালাইছি, বালাই করছি। সুবহানাল্লাহ জোরে কইতেন। আবু বকর কি নরম হইছে না গরম? কারে শ্বশুরে মারছে না বাপরে? তাহলে হুজুর লইয়া এত আদর কেনে? হুজুর তো মাটির মানুষ কয়, কেউ কথা না ঠিক না। নবী মরিয়া গেছে কয়, এ হুজুর দৌড়তাম নাকি ছাড়তাম? যারা মাটির মানুষ কয়, হ্যাঁ আপনারা জোরে বলেন আমার নবী কি মাটির? কিসের? আসতে কয় কিসের? চিল্লা বলো কিসের? দলিল রয়েছে আমার কাছে, কোরআন হাদিস দিলে কো মানি না, বুঝি না। এবার শোনার চান যাবি কই? জাতীয় কবি নজরুলের গান। আমি যদি আরব হতাম মদিনারি পথ। সকালে বলতে হবে পথ মানে কি? কথা কয় না কেন? সরাইলের রাস্তা হইতে চায় না মদিনার, অটো চলার জন্য ট্রাক। সোনার চাঁদ ডক্টর ইউনূস এমএ পাস, কিন্তু জাতীয় কবি মাত্র 8 পাস। কত নেতা বদলাইলো, কোর্টের ম্যাজিস্ট্রেট সহ, পুলিশের অফিসার সহ, কিন্তু 8 পাস নজরুলে কেউ বদলাইতে সাহস করে? তুই বদলাইতি ক? তোর দাঁত 32টার একটাও থাকতো? কথা কনা ঠিকই না? এবারে কি প্রেম কয়, আমি যদি আরব হতাম মদিনারি পথ, সে পথে মোর চলে যেতেন নূর নবী। বলো নূর নবী। আবার কই নূর নবী হযরত
আবার বলো না মার হাবা। বলেন আমি যদি হের মতো কই, সে পথে মোর চলে যেতেন মাটির নবী হযরত। বাহ বাহ বাহ। আরে 8 পাশে লেখছে, ফরাইতে এমএ পাস প্রফেসর লাগে। নজরুল যদি কয় নূর নবী হযরত, রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত হয়ে গেছে আমার নবী নূরের নবী। নজরুলের বাংলায় যদি কেউ মাটির নবী কয়, এই নজরুল মানে না রাষ্ট্রদ্রোহী। যুদ্ধ অপরাধের বিচার যদি এই দেশে হতে পারে, আমরার দাবি নতুন সংসদ আসলে মাটির মানুষ যারা বলবে তাদেরও শাস্তির বিধান সংসদে পাশ করতে হবে। কি কোন আপনারা মাটির নবী না নূর নবী? কথা কেন মাটির নবী না নূর নবী? আবু বকর মাইরা কি কয়, খারাপ করছে না ভালো করছে? হ্যাঁ, জেলে নিলে নেক, নবীর প্রেমে যদি জেল খাড়ি কোনো আপত্তি? মার খাইলে খামু, তবে মরার আগে বলে যামু শিয়ালের মতো মরবো না, নবীর প্রেমে মরলে আমরা বাঘের মতো মরবো। আপনারা কারা কারা রাজি আছেন? হানজালার মতো জান দিবেন, হাত উড়াইবেন। নারায়ে তাকবীর, তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নবী প্রেমের আলো, নবী প্রেম যেখানে, দয়াল নবী যেখানে, জিন্দা নবী যেখানে, নূর নবীজি যেখানে। বস, আমার নবী আবু বকরকে থামাইছে, থামাইয়া নবীজি কি কইতেছে? ক্বালা ফালা তাঈদিলাই, হ্যাঁ ভবিষ্যতে তোমার বাপের উপরে এই বাবার হাত উড়াইও। আচ্ছা, একটা কাফের বাপের উপরে যদি নবী এরম ভালোবাসার নজর দিতে কয়, তো যে বাপরে আমরা খাওয়াইলো, মুসলমানের ঘরে জন্ম দিয়া সুন্নির ঘরে সুন্নি রাখলো, টাকা পয়সা খরচ কইরা দরবারে আনলো, এমন বাপটারে সম্মান দেওয়ার দরকার আছে কি না? জোরে বলেন আছে কি না? আবু বকরের বাপ কি মুসলমান না কাফের? তখনও মুসলমান হয় নাই, তখন কি? তারপরে তো নবী কয় এর লোকে লাগতো না, ভবিষ্যতের হাত উঠাইও না। আবু বকর কি জবাব দিতেছে শুনতে মনে চায় কি চায় না? আজকের ইমান যাদের ফচ্চা এখনো তাজা বাতি ফুটছে না, ইমানের বাতি আজকে ফুটবো। সুবহানাল্লাহ। আবু বকরকে আল্লাহর কসম করে বলছে নবী, আপনি কোন আমি আর হাত উঠাইতাম না। ভবিষ্যতের কথা বাদ, লাউ কানা সাইফু কারিবান মিন্নি লা কাতালতুহু, আপনার যখন গালিটা দিছে আমার কাছে তলোয়ারটা ছিল না, এই জন্য হাতে কিকটা মারছি। যদি তলোয়ারটা থাকতো এই বাপটা আমার হাত থেকে আজকে জিন্দা যাইতে পারতো না। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সুবহানাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহ। আবু বকর কয় নম্বর? নামাজ পড়ে না মোহাব্বত করে? বউরে মোহাব্বত না নবীর মোহাব্বত? টেকার মোহাব্বত না নবীর মোহাব্বত? মার হাবা জোরে খান। এই দেশে মোহাব্বতের জায়গা দুইটা, হয় বাপে মারে বেশি মোহাব্বত করে, না ছেলে মেয়েরে মোহাব্বত করে। আসেনি? কিন্তু আমার নবী কি কয়? ছেলে মেয়ের থেকে আমাকে বেশি মোহাব্বত করতে হইব, বাপ মার থেকেও বেশি মোহাব্বত করতে হইব। তো আবু বকরের বাপের ওয়াজটা করছে, এবার ফোলার ওয়াজটা করে দেই। বদরের যুদ্ধে গেছেন নবীজি, সাথে মানুষ নিচে 313 জন। সকলে বলেন, সকলে বলেন। এর মধ্যে দুইটা হইছে কুট্টু কুট্টু, ছোট্ট ছোট্ট। কি কন? সিলেটের ভাষাকে হুরুতা, আমগো ঢাকার ভাষাকে ফিচ্ছি। এই ছোট্ট দুইটার নাম হলো মাজ এবং মুআফিজ। এরা যুদ্ধের আগামাতাও বুঝে না, ডাল তলোয়ারও চিনে না। এক মহিলার ঘরে দুইটা বাচ্চা হয়েছে, দুই সংসারে, দুনোটা আইন না আমার নবীর দরবারে অক্ষ করে দিছে। সব ভালো জোর খেতে। পোলা ফাইন যদি পড়াইতে হয় ডাব্লিউ মার্কাত পড়াইস না, এস মার্কাত সুন্নি মাদ্রাসাত পড়াইস। আমার কথা না ঠিকই না? কি ডাব্লিউ না এস? ডাব্লিউতে কি বুঝায়, এসে কি বোঝা যায়? বুঝা লাইছে, ইঙ্গিতে ইঙ্গিতে কইছি। মার হাবা জোরে কয় না? ফোলা ফাইন ফরাইবেন না মুরুক্ষ বানাইবেন? কথা কয় না কেন? ডাব্লিউ না এস?
জোরে কোন ডাব্লিউ না এস? কাম এস। আপনার কি কোন ফোলা মুরুক্ষ না শিক্ষিত? হ্যাঁ, মাটির মানুষ কইন না, না নূরের মানুষ কইন না? বইয়া বইয়া সালাম দেন না, না দাঁড়াইয়া দাঁড়াইয়া দেন না? যেই ফুলা মাদ্রাসা পয়রা বাফির বিরুদ্ধে কইব কিয়াম কইরো না, এই ফুলারে গড়ে রাইক্য একটা যুদ্ধ না লাগাই দিলাম আজকে নাকি? মার হাবা জোরে কয় না কেন? ইমান তাজা নি। হযরত আবু বকর এই বদরের যুদ্ধে নিজে গেছেন, 313 জন সাহাবী হাজির হয়েছেন, কাফেরের আইছে 1000, এদের সর্দার আইছে আবু জাহিল্লা। কথা কনা ঠিকই না? আমার নবী কান্দে, হারে বদরের যুদ্ধ রে। হে বুখারীর হাদিসটা পড়ে দেখলে কিতাবুল মাগাজি, আমার নবী কান্দে, আল্লাহুম্মা ইনশিতা লাম তুরবাদ। ও খোদা, খোদা রে, যদি তোমার পছন্দ হয় এই দুনিয়াতে আর তোমার ইবাদত লাগতো না, তো আমরা মুসলমানরা আজকে ঠকাইয়া দাও। আর যদি তোমার ইবাদত হবে মনে হয়, আমরা তোমার পক্ষে আইছি, কম বেশি বুঝি না, আমরা ময়দানে জিতাইয়া দাও। সুবহানাল্লাহ। আমার আল্লাহ রহমতের দরিয়ার মধ্যে জোয়ার আইয়া গেছে। আল্লাহকে হাবিব আপনি টেনশন করেন না, আপনার সাহাবিগরে সাহায্য করতে আমি আল্লাহ একারে নিশানা লাগাই না, সিলওয়ালা 1000 ফেরেশতা দিতে রাজি হয়ে গেলাম। আমার নবীর কান্দা বন্ধ হয় না। আল্লাহকে হাবিব আপনার মনের সান্ত্বনার জন্য আমি খোদা 3000 ফেরেশতা দেওয়ার ঘোষণা দিলাম। সুবহানাল্লাহ। আমার নবীর কান্দা বন্ধ হয় না। আবু বকরকে চাদরটা যাইতে যাইতে গড়াইয়া পড়ে গেছে। আমার নবীর বগলের থেকে আলোটা আসমানের চাঁদ সূর্যের থেকে বেশি আলো দেখা যাচ্ছে। সুবহানাল্লাহ। আমার আল্লাহকে হাবিব আপনি আর কান্দেন না। এই 1000 কাফেরের বিরুদ্ধে আমি খোদা বদরে 5000 সাহাবীদেরকে সহযোগিতা করতে ফেরেশতা দেওয়ার জন্য আমি ঘোষণা দিলাম। এবার গলা আওয়াজ থাকলে জোরে করেন আল্লাহু আকবার। কয় হাজার দিব কইছে? এটাকে আমার বানানো কথা না, আল কোরআন। নবীজি ডাক দেখো, সাহাবীরা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা। আমার কাছে খবর আইছে এ নবীজি এমন আঙ্গুল মুবারকটা এ মাটির মধ্যে বদর রাখা কয় হাজা মাসরাউ ফুলানিন, এখানের মধ্যে আবু জাহিলের লাশটা কালকে পড়বে। সুবহানাল্লাহ। এখানে উতবা পড়বে, এখানে সাইবা পড়বে, 70টার জায়গা পর্যন্ত দিছে, নামটি পর্যন্ত কইয়া দিছে। আমি জানতে চাই যুদ্ধ হবে কালকে, আজকেই যদি অ্যাডভান্স নবী কেডা মরবো, কোন জায়গায় লাশ পড়বো, এটা যদি বলতে পারে আমার নবী গায়েবের খবর দিতে পারে কি পারে না রে? আজকের ওয়াজ যে কত দিকে গড়াইতে আছে। কি গো, জাল মারলে খালি কেউ বোয়ালে আইয়ে, লগে গিয়ে ট্যাংরা ফুটি আইয়ে না, কেউ আইয়ে না, আইয়ে না। মার হাবা জোরে হয় না কেন? এই শুরু হয়েছে যুদ্ধ, সাহাবীরা নামছে। ওমা, হঠাৎ করে হযরত আবু বকর সাইয়া দেখছে আন্না আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দাআ ইবনাহু আব্দুর রহমান ইলাল বের। ও মা গো, আবু বকরের নিজের জন্ম দেওয়া ফোলাডা আব্দুর রহমান আমার নবীর বিরুদ্ধে বদরের জমিনের মধ্যে আইয়া হাজির হয়েছে। হযরত আবু বকর তার দেখে দাঁতে কর্মাইয়া ডাকতেছে, আয় ফোলা, আয় আয়, বাপের লগে লাগিয়া যা। সুবহানাল্লাহ। না, আমার নবীর বিরুদ্ধে যুদ্ধ করতে আইসোস, আজকে তোরে আর কেউ জবাই করো লাগবে, আমি বাবা আছি। কি কন, ফুতেরে আদর করতে কয় না জবাই করতে কয়? কে কয়? জেডাই কয় না বাপে কয়? হজরতে কামলিওয়ালা নবীজি কি কয়, কি চমৎকার কথা। আমার নবীজি ডাক দিয়ে কইতেছে, এই আবু বকর, আবু বকর আমার রহ আলাইহিস সালাম আইয়া আদা, এই আবু বকর এই সামনে যাস না, এরে বইয়া যা বইয়া যা বইয়া। সুবহানাল্লাহ। এটা মাসলা বলি, যদি রাগ উঠে দাঁড়াইয়া থাকলে বসতে হবে, যদি বসাতেও রাগ শুইতে হবে, যদি শোয়াতেও রাগ মাটির মধ্যে গড়াইতে হবে। সুবহানাল্লাহ। এই জন্য হযরত আলী রাদিয়াল্লাহু আনহু টাইটেল হলো আবু তুরাব। রাগী মানুষ ছিল, রাগ উঠলে মাটির মধ্যে গড়াইতো। সুবহানাল্লাহ। এই আবু বকরে আমার নবী কয়, চুপ 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 চুপ, যুদ্ধ যাস না, ফোলাডার মারিস না, বইয়া যা বইয়া যা। সুবহানাল্লাহ। কি কোন যুদ্ধের ময়দানে কি বইয়া বইয়া যুদ্ধ করে না দাঁড়াইয়া দাঁড়াইয়া? নবীজি কি করতে কয়? কথা করেন তো, ফোলারে কি মারতো কইছে? ফোলারে ছাড়তো কইছে? হযরত আবু বকর কি কয় শুনেন, কালা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি কি কন? আমি বইতাম আর তার ছাড়া দিতাম, বরং আপনি আমার ছাড়া দেন, এই ফোলারে জিন্দা রাখতাম না। আল্লাহু আকবার কইতেন। এবার সকলে বলেন আবু বকর কয় নম্বর? নামাজ পড়া কথা কেন? আমরা সেই নবীর মহব্বত করতে চাই কি চাই না?
আমার সোনার বাংলার গান দিয়া শুরু করছি, এবার আমার টাইম শেষ হইয়া গেছে। আমি দেখছি মাত্র 5 মিনিট আছে, নবীরে সালাম একখান দিতে হইব দাঁড়াইয়া। আমার 11টা দেখেন কত পর্যন্ত, 50। হ্যাঁ কি কো? আরে সংসদের মধ্যে এমপিএ কইলে টাইম বাড়ে না যতক্ষণ স্পিকারে না বাড়ায়। কথা না ঠিকই না? আপনারা কথায় টাইম বাড়বো নাকি যদি কর্তৃপক্ষ না বাড়ায়? কি কন আপনার, কি কন? বাড়তো নি ওই স্পিকারে কন, স্পিকারে কন চলতো কয়, চলতো কয়, মার হবা জোর হয় না কোনো। তো পরের বক্তা আইয়ে যদি আমার আবার লাডি লয়, কি কন? আমি কি আমার আব্বার নামে ওয়াজ করছি নাকি দয়াল নবীর নামে? কোনো ভূমিকা দেয় নাই, ডাইনে বামে যাই নাই। কি কন? হ্যাঁ চালাইতাম নি, ঠিক আছে নি ওয়াজ, ঠিক আছে নি? ওয়াজের মডেল বদলাইতে হইব, কোরআন হাদিস দিয়ে নবী শান কইতে হইব। ফাও কথা কর দরকার নাই, কিছু মিশা মিশা কথা কইয়া সুন্নি জমাতের বদনামি হয়। কথা না ঠিকই না? কইলে নজরুলের মতো কইতাম নি, ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ ইলোরে দুনি আইরে সাগর একটা বকিল কইরো না। কার দ্বারা সিন্নি খাইছো মোল্লা? আমার নবী না হইলে কিচ্ছু হইতো না। কথা না ঠিকই না? সবাই গাও, ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ ইলোরে দুনি আইরে সাগর। বলেন তো এই নবীটা আওয়াতে আমাকে ক্ষতি হয়েছে না লাভ হয়েছে? কি লাভ? কবি নজরুল কয়, আজকে যত পাপী ও তাফি সব গুনাহের পেহলো মাফি, দুনিয়া হতে বেইনসাফি জুলুম নীলহরে বিদায় আইরে। জবানটা খুলে বলো মারহাবা। হে কয় নবী বলে তার মতো, আর নজরুলের কি কয়? দেখে যা, দেখে যা, দেখে যা, দেখে যা। কি দেখতো? তোরা দেখে যা আমেনা। এই রাখো, এটাকে আমি আজকে নতুন আপনার করে মক্তবে সকালে শিখাই আনছি। এটাকে নতুন গান না পুরান গান? তো হে খুঁজা পায় না কা? এটা শোক আসেনি, এটি শোক আসেনি। আল্লাহকে চোখ দিয়া পাঠাইছি এটি আন্দা, কান দিয়া ফাটাইছি এটি দেন্দা। কথা না ঠিক? কলব দিয়া পাঠাইছি এটার মধ্যে পড়ে রয়েছে পর্দা। কথা না ঠিক কিনা? খাতাম আল্লাহু আলা ওয়ালা ওয়ালা। কেমনে ওয়াজ মিল লাগেছে দেখছেন? কি কর চোখ থাকলেই কি দেখুন যায়? চোখ চোখ গান যে গাইছে ওই যে কইছে না, চোখ থাকিতে অন্ধ হায়রে কপাল মন্দ। মার হাবা জোর কয় না কেন? কি কন আপনারা? কি কন? যদি নাকি সত্যিকারের চোখ থাকবে, এখানে চোখ বন্ধ করলে মদিনা দেখা যাবে। বলেন তো দেখি, এই নবীজির জুব্বা কি আবু বকর পাইছে নাকি ওয়াইসকুরুনি পাইছে? ওয়াইসকুরুনি কি উহুদের ময়দানে যুদ্ধ করতে গেছে? এখন যে আবু বকর এত দামের, এরপরের জন ওমর, ওমরের খেলাফতের সময় নিজে গিয়া হযরত ওয়াইসকুরুনির কাছে দোয়া চাইছে। সুবহানাল্লাহ হইতে কি কথা বলা ঠিক কিনা? তাহলে কেমনে এত দামি হইছে? আমার নবী কেমনে তারে কইছে? কয় লোকটার গায়ের মধ্যে একটা রোগ হইয়া সারাটা শরীর সাদা হয়ে গেছে, এটারে কি কয়? শ্বেত রোগ। কিন্তু এত বড় বুজুর্গ আল্লাহর কাছে দোয়া করছে পরে সারাটা শরীরের চামড়া বিনা ওষুধে ভালো হয়েছে। আমার নবীকে শুধুমাত্র ডকুমেন্টের জন্য ওই বগলের নিচে এই পয়সার মতো একটু সাদা দাগ রয়ে গেছে। সুবহানাল্লাহ। এটাও সাদা থাকলেও না, ওই সিনার জন্য এটা আল্লাহ রাখিয়ে দিছে। সুবহানাল্লাহ। বদরের অহদের যুদ্ধে যুদ্ধ চলে, নবীজি ও ইয়ামন দেশের কুরুন দেখে, আর কুরুনের নবীর পাগল ওয়াইস কুরুনিয়ে উহুদের ময়দানে বাঙ্গা দাঁত দেখে।
আজকে আমি জানতে চাই, কোন দেশ থেকে যদি নবীর সাহাবীও হয় নাই, একজন তাবি হইয়া মদিনার নবীকে উহুদের ময়দানে বাঙ্গা দেখতে পারে, এই জমিনে আল্লাহর আশেক অলিরা বাংলাতে থাইকা মদিনার নবীকে দেখতে পারে কি পারে না? কারা মদিনা দেখতে চায়? নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, মদিনার জামাত, মদিনার জামাত, শহরের বাগে মদিনা গাউসিয়া দরবার শরীফ। আরে নবীর লগে লাগ, তোর দাম বাড়বো না কমবো? শুরুতে বলছিলাম বাংলার মাটির দাম বেশি না রওজার দাম বেশি? একটা গান মনে আইছে, দিতাম নি টান। ও মদিনার মাটি রে, তুই যে বড় খাটি রে। এরে বুড়া জোয়ান কস নাই রে, জাতীয় সঙ্গীত হগলে কয়, এটা কয় জাতীয় সঙ্গীত। আর এই জাতীয় সঙ্গীত শুধু বাঙালি জাতীয় সঙ্গীত, পাকিস্তানি সঙ্গীত না, ইন্ডিয়ার সঙ্গীত না। আর আমি যেটা গাইতেছি এটা সারা ওয়ার্ল্ডের মুসলমানের সঙ্গীত, কথা কোনো ঠিকই না। আমরা গাইতে রাজি নেই। ও মদিনার মাটি রে, তুই যে বড় খাটি রে, আমার নবীর কারো, বলো আমার সবাই বলে মারহাবা। আলোচনা করতে করতে কোন জায়গায় গেছি শুনেন। আবু বকর মুসলমানদের মধ্যে কয় নম্বর? নামাজ পড়া, রোজা রাখা, কি 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 হ্যাঁ? তো যদি নবীর মোহাব্বতের মানুষ হইবা, তোমার আর কোনো চিন্তা। দলিল সূরা তাওবার মধ্যে নবীজি সহ আবু বকর উঠছে গুহার মধ্যে, গুহাটার নাম হলো গারে সুর। নবীজিরে ডাক দিয়ে হুজুর 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 কাফের, হুজুর কাফের 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 কাফের। হ্যাঁ, এখন নিচের দিকে যদি পাহাড়ের দিকে তাকায় তো আপনারাও দেখবো, আমারও দেখবো। আমার আল্লাহ কোরআনে নবীর কথাটারে রেকর্ড করে দিছে। আমার নবী আবু বকরকে সান্ত্বনা দেয়, লা তাহজান। সুবহানাল্লাহ। সূরা তাওবা 40 নম্বর হায়েস্ট আসেন নি কেন? লা তাহজান ইন্নাল্লাহা, সূরা তাওবা 40 নম্বর। আমার নবীকে আবু বকর তুমি টেনশন করো না, চিন্তা করো না, আল্লাহ আমাদের সাথে আছে, মানে আল্লাহর সাহায্য আমাদের সাথে আছে। হুজুর আইয়া গেছে, এখন কি করবেন? আমার নবী কয় এরা যদি এইদিকে ঢুকে, আমি আর তুমি এইদিকে বাইরে হয়ে চলে যাবো। সুবহানাল্লাহ। আমার জীবনে এই গুহার মধ্যে আমি বহুবার উঠছি, শুকরিয়াতান বলছি আলহামদুলিল্লাহ। আপনারা কি একবার মক্কায় যাইয়া সে গুহাতে ঢুকতে মনে চায় কি চায় না? খালি ক্ষেত কিনবো, খালি ক্ষেত কিনবো, মক্কা যাইতে চায় না। আল্লাহ তৌফিক দাও, আমিন জোরে কয় না কেন? আমি 14 বার গেছি আলহামদুলিল্লাহ। এই বছরও রেজিস্ট্রেশন করে আজকে রাতে ঢাকা যাবো, এক সপ্তাহ পরে কালকে মেডিকেল করামু ওই মক্কার হজের জন্য। সুবহানাল্লাহ জোরে কইতে না কি কেন? আপনারা মক্কা মদিনা যাইতে মনে চায় কি চায় না? আরে যাইতে মনে চায় কি চায় না? এখন কাহিনীটা কি, এই গর্তের মধ্যে একদিকে ছিদ্র আছে, আরেক দিকে কিন্তু ছিদ্র নাই। এখন আমার নবীকে এরা যদি এই দিকে আসে, আমরা সেই দিকে জামুগা। আবু বকর কথাটা কোয়ার লগে লগে নবীর উপরে একিন বিশ্বাস করিয়া এমনি উত্তর দিকে নজর করছে। সাইয়া দেখে সোজা একটা ছিদ্র নয়, শুধু একটা রাস্তা দেখা যায়। রাস্তাটা যাইতে 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 সাগরের পারে গেছে। আর সাগরের মধ্যে মাসদুদাতুন আস-সাফিনা, একটা নৌকা বাইন্দা রাখছে। আবু বকর রে আর নবীরে পার করার জন্য যদি এইদিকে দুশমনে আসে ধরতো, এই দুজনে বাহির হইয়া নৌকা উড়াইয়া সাগরের হেই পারও চলে যাবে। সুবহানাল্লাহ। আমার নবীর আবু বকরকে হুজুর এই কাপড়কে জ্বালা যন্ত্রণা সারারে থাইটা এই ফেরেশানিতে আমার তো এখন ফিফাসা বুকটা দরফর করে, আমার পানি দরকার। আমার নবীকে ইনতালিক ইলাল গার, তুমি ওই গর্তের মুখের মধ্যে যাই, যা মনে চায় পানি খাও। আসতে কত ভালো চলছে। যারা এই গুহাতে উঠছেন আপনারা দেখছেন এখানে কোনো পানির ট্যাপ, নদীও নাই, কোনো মাম পানির দোকানও নাই। বরঞ্চ আমরা পানি লইয়া লইয়া উঠতে হয়, উঠতে লাগে 1.5 ঘন্টার উপর, নামতে লাগে 1.5 ঘন্টার উপর। কতবার যে জিরাল লাগে, কতবার যে পানি খাওয়ার লাগে। সুবহানাল্লাহ জোরে কইতেন না? এর পরে ফাউডি ফুল্লা যায়। আমার নবীর কি কষ্ট, রক্তে এই পাহাড়টা বাবুল কাটার গায়ে আর পাথরের আঘাতে এই লালে লাল হয়ে গেছে। আল্লাহু আকবার। আবু বকর ডাক দিয়ে হুজুর আমার পানির দরকার। আমার নবীকে ইনতালিক,
তুমি ওই গর্তের মুখের মধ্যে যাও, আমগো দেশের পাবলিকটি হইলো হোক পাহাড়ের মুখের মধ্যে বেশি পানি পাওয়া যায়, এত উঁচা পাহাড়ের মধ্যে পানি করতে গিয়ে। কিন্তু আবু বকরের একিন কি চমৎকার, উনি সহজা গর্তের মুখে যাইয়া দেখে শুধু বোতল নয়, শুধু জগ নয়, শুধু ডিব্বা নয়, পানির নদী দেখা যাইতেছে। সুবহানাল্লাহ। আমি বানাইয়া কই না, কিতাবের নাম হলো আবার রুহুল বয়ান, 33 নম্বর খণ্ড, সূরা তওবার তাফসীরের মধ্যে হাদিসটা আপনারা পাবেন। আবু বকর এই পানিটার মুখে দিছে, ও মারে এটা দিয়ে দেখতেছে তিনি কি 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 এটা মধুর থেকে মিষ্টি লাগতেছে। ও আবিয়াদু মিনাল লবণে, ছাইয়া দেখে পানির রং দুধের থেকে সাদা দেখা যাইতেছে। ও আসকামিন রায়হাতুল মিসকে, আবু বকর নাকে টান দিয়া দেখে হরিণের নাভির মধ্যে যে মেশকো আম্বর গ্রান, এর চেয়ে বেশি পানির মধ্যে পাওয়া যাইতেছে। সুবহানাল্লাহ। ফা সারে বাহ, আবু বকর ফেটটা বইরা পানিটি খাইছে, খাইয়া নবীর কাছে আইছে। আমার নবী জিগা, এই পানি যে খাইছো কোত্থেকে আইছে জানো নি? আবু বকরকে, হুজুর আপনি খাইতে কইছেন, খাইছি। কোত্থেকে আইছে আমার এটা জানার দরকার আসেনি। আমার নবী কয়, তুমি যে আমার প্রেমে পইরা বউ বাচ্চা ছাইরা এ সাপের ব্যথাটা হজম কইরা আমার রাতে ঘুম পাড়াইছো, আর এখন পানির টেনশনে পইরা পানি চাইছো। আমি আল্লাহর মহাব্বতে তোমার জন্য যখন কইছি, আল্লাহ ফেরেশতা যারা নাকি বেহেশতের মধ্যে পানির ডিপার্টমেন্টের ডিউটিতে আছে, সে জান্নাতুল ফেরদাউসের ফেরেশতারে কয় এই সময়ে পাহাড়ের মধ্যে আবু বকরের জন্য বেহেশতি নদী সাপ্লাই দিয়া দাও। এই ফেরেশতাটা একটা এমনি ছিদ্র করছে, এ বেহেশতের থেকে সোজা নদীটা আইয়া তোমার জন্য এ গারে সুরের মুখের মধ্যে হাজির হয়েছে। আবু বকরের জন্য নবী কয় লা তাহজান, তোমার কোনো চিন্তা নাই। তা আবু বকরকে পায়ের ফেতাও গেছে সাপের, এই পানির ব্যবস্থা হয়েছে, গাড়ির নৌকাও বান্ধা রাখছে। নবীর প্রেমে যদি করার কারণে এত আয়োজন, আমরা যদি সেই নবীর মায়া করব, আমার নবীকে কবরে হাসরে মিজানে আমগরে চিন্তা নাই এরকম ঘোষণা দিয়ে ফার করার ক্ষমতা নাই? আমরা সেই নবীর সুপারিশ চাই কি চাই না?